ওই ধর ব্যাটারি যখন চার্জ ফিরে যেত, কিছু কিছু দুষ্টু ছেলে ছিল, তারা করতো কি ব্যাটারির মধ্যে মুতু করে দিত। হ্যাঁ রে লাতি, তোর কাছে কি মোবাইল আছে? মোবাইল আবার থাকবে না কিসের লেগে? মোবাইল তো সবসময় কাছেই থাকে। আচ্ছা লাতি, মায়ের দুধ খেলে বাচ্চা চুফে না, আবার মোবাইল দিলে বাচ্চা চুফে যায়। এ আবার কোন ম্যাজিক রে লাতি? আমার মাথায় তো কিছুই ঢুকে না। ও আচ্ছা, তুমি এই অসুখের কথা বলছো তো? এই অসুখ তো এখন সবার ঘরে ঘরে। এ আবার কোন যুগ আসলো রে লাতি? তোকে যদি আগের কথা বলি, তুই তো এখন হাসবি। বলেন কি? সে আগের যুগে 5-10টা গ্রাম মিলে একটা টিভি পাওয়া যেত না। যারা ধর খুব টাকাওয়ালা ছিল, ওই তাদের বাড়িতে একটা সাদা কালো টিভি পাওয়া যেত। আর তখন আলিপ লায়লা বলে একটা সিরিয়াল চলতো। আর ওই আলিপ লায়লা দেখার এমনই নেশা ছিল রে, ঘুটঘুটে অন্ধকারে মানুষের জানলার পাশে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। সত্যি দাদা, তোমরা এত কষ্ট করেছো টিভি দেখার লেগে? আরে পাগলা, কোনোদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও আলিপ লায়লা দেখতে পাইছি, আবার দেখতে পাইনি। তখন কারেন্ট ছিল না, ওই ব্যাটারিতে চলতো। তাহলে মনে হয় ব্যাটারির চার্জ ফুরিয়ে যেত, তাই না? তুই এটা ঠিকই বলেছিস, চার্জও ফিরে যেত, আবার কেহ কেহ জানলা বন্ধ করেও দিত। মানুষের এত ভিড় হতো, মনে হতো জানলা খুলে নিয়ে চলে যাবে, তার লেগে কোনো কোনো দিন জানলা বন্ধ করেও দিত। তবে একটা জিনিস খুব ইন্টারেস্টিং ছিল। কি দাদা সেটা? ওই ধর ব্যাটারি যখন চার্জ ফিরে যেত, কিছু কিছু দুষ্টু ছেলে ছিল, তারা করতো কি ব্যাটারির মধ্যে মুতু করে দিত। আচ্ছা দাদা, এই কাজটা করতো কিসের লেগে? ওই ধর ব্যাটারির মধ্যে মুতু করে দিলে ব্যাটারিটা একটু চার্জ হতো, তখন আর একটু টিভি দেখা যেত। জবর কথা বললে তো তুমি দাদা। তোমরা তো দেখছি টিভি দেখার লেগে মেলা কষ্ট করেছো। আর তোরা তো এখন পকেটে পকেটে মোবাইল টিভি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। শুধু কি তাই, তোরা এখন মাঠে ঘাটে বসে মোবাইলে সার্চ করছিস, সার্চ করে যা ইচ্ছা তাই দেখছিস। এভাবেই তো দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে গো দাদা। আর আমার ছেলে পেলেকে তো আমি ঠিকই করতে পারছি না, ওই বাড়িতে গেলেই মোবাইল নেওয়ার লেগে কাঁদতে শুরু করে দেয়। শুনলাতি, তোর লেগে একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি গো দাদা, একটু বলো তো আমাকে শুনি। শুন, আমি কিন্তু টাচ মোবাইল ব্যবহার করি না, ওই বোতাম মোবাইল ব্যবহার করি। তুই একটা কাজ কর, ছেলে পেলেকে মানুষ করার লেগে অন্তত টাচ মোবাইল ব্যবহার এখন বাদ দিয়ে দে। ছেলে পেলের যখন বুদ্ধি হবে তখন টাচ মোবাইল ব্যবহার করিস। কিন্তু দাদা, ওই টাচ মোবাইল ছাড়া তো আমিও চলতে পারি না। তাহলে আর কি বলবো, এভাবেই চলতে থাক, যুগটাই তো এখন এরকম। টাচ মোবাইল ছাড়া তো দেখছি তোরা কেউই চলতে পারবি না, তোদের তো দেখছি টাচ মোবাইলই জান পরান হয়ে গেছে। শোনো দাদা, তোমার যদি বয়স থাকতো তাহলে তুমিও ওই টাচ মোবাইল নিয়ে পড়ে থাকতে। লাতি, তুই ঠিকই বলেছিস, আমারও কিন্তু ওই টাচ মোবাইল ব্যবহার করার লেগে মনটা স্রুত স্রুত করে। বলো কি দাদা, তোমারও এই বয়সে শখ জাগে? একটা টাচ মোবাইল ছিল আমার, কিন্তু তোর দাদি মাইন্ড করেছিল। বলেন কি? দাদা, তুমি এই বয়সে মোবাইল দেখলে দাদি আবার মাইন্ড করবে কিসের লেগে? আমার মোবাইলে একটা মেয়ে ছেলে ভুল করে কল করেছিল, তখন ধর আমি একটু কথা বলছুন, আর তোর দাদি মনে করেছে আমি প্রেম করছি। তারপরে আমাকে তোর দাদি 2 দিন ওষুধপাতি দেওয়া একদম বন্ধ করে দিল। এই বয়সে তোর দাদিকে ছাড়া কি আমি চলতে পারি রে? তার লেগে আমি আর টাচ মোবাইল কিনিনি।